কিন্তু আল্লাহ পাক আমাদের হযরতজির মধ্যে এমন ফিকির ঢালছেন যে মা বোনদের বাসার তালিমকে উনি এই পরিমাণ গুরুত্ব দিচ্ছেন, কারণ মাস্তুরাতের সংখ্যা পুরা দুনিয়াতে বেশি, আর মাস্তুরাতের চেয়েও সংখ্যায় বেশি হলো বাচ্চারা, আর ছোট বাচ্চারা হলো মা বোনদের অধীন তারা। এই হিসাবে উম্মতের মধ্যে প্রায় 70% হলো মা বোন আর হচ্ছে বাচ্চা। তো এই মা বোনরা যদি দিনের ফিকিরের উপরে না ওঠে, তাহলে মা বোনদের রাস্তা দিয়ে বাতিল ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে প্রবেশ করবে। বলে যে আমাদের হযরতজি বলেন যে উম্মতের যেই সাইডের মধ্যে দিন থাকবে না, ওই সাইড দিয়ে বাতিল প্রবেশ করবে। আর ইলিয়াস রহমতুল্লাহ রেখে যাওয়া এই আমানতে যে আল্লাহ পাক আমাদের মতো গুনাহগারদেরকে শরীক করছেন, হযরতজি বারবার বলেন যে আল্লাহ, তুমি আমাদের বদামলের কারণে আমাদেরকে হক থেকে, আমাদেরকে এই হক মেহনত থেকে তুমি সরায় দিও না। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতো সোনালী যুগের ওই সময় সোনালী যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে যারা বায়াত হয়েছেন, যারা মুসলমান হয়েছেন, এদের মধ্যেও দেখা গেছে অনেক মানুষ বিভিন্ন হালতের কারণে, অথবা মুনাফিকদের মুনাফিকির কারণে, অথবা বিভিন্ন ষড়যন্ত্রের কারণে, বলে এরকম বহু মানুষ দেখা গেছে, বিশেষ করে পুরুষরা দেখা গেছে যে তারা ইসলাম থেকে দূরে সরে গেছে, তারা অনেকেই মুরতাদ হয়ে গেছে। কারণ তারা দুনিয়ার সুযোগ সুবিধা ফায়দার জন্য ইসলাম গ্রহণ করছিল, কিন্তু বিভিন্ন হালতে মুনাফিকির করার কারণে, স্বার্থবাদীদের বিশ্বাসঘাতকতা করার কারণে তারা আর সঠিকভাবে দিনের উপরে টিকে থাকতে পারে নাই। বলে যে আমাদের বড়রা বলেন যে, উদাহরণ দেন যে পানির পাইপে যদি কেউ এরকম সামনে চিপে ধরে, তো সেটার ফোর্স আরো বেড়ে যায়। তো সারা দুনিয়ার বাতিল তারা যেমন ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজকে আরো তত দ্রুত পুরা দুনিয়াতে ছড়াইয়ে দিচ্ছেন। বলে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যেমন মেহনত করছেন, বলে যে ফেরাউনের ছত্র ছায়ার মধ্যে থেকেই তার অঞ্চলের মধ্যেই মেহনত করে সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকেই এরকম বিজয় দান করছেন, বাতিলকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই মেহনতের দ্বারা সারা দুনিয়াতে ওইভাবে কেমন যেন পূর্বের সেই উদাহরণের মতোই, যে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে সারা দুনিয়াতে ইসলাম নিধনের জন্য যারা যেখান থেকে চেষ্টা করতেছে, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক মেহনতকে খাড়া করে দিয়েছেন। কারণ ইলিয়াস রহমতুল্লাহ চাইছেনই যে এই মেহনতের দ্বারা সাহাবায়ে কেরাম দ্বীনের যেই স্তরে ছাতার উপরে ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্তরে রেখে গেছিলেন, এই মেহনতের দ্বারা আবার যেন উম্মত ওই স্তরের উপরে ওঠে। এবং ইলিয়াস রহমতুল্লাহ এটাও চেয়েছেন যে প্রত্যেকটা জায়গায় যেন সুন্নত জিন্দা হয়ে যায়, বাসার মধ্যে সুন্নত জিন্দা হয়ে যায়, মসজিদের মধ্যে সুন্নত জিন্দা হয়ে যায়। এজন্য বর্তমান হযরতজি চাইতেছেন যে মসজিদ আবাদ, ঘর আবাদ। মসজিদ যেন প্রত্যেকটা মসজিদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যতগুলো আমল হইতো, ওই আমলগুলা যেন চালু হয়ে যায়, আর প্রত্যেকটা ঘরগুলা যেন মসজিদে রূপান্তরিত হয়ে যায়। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে আমি সারা দুনিয়াতে ঘুরছি, বহু ওলামায়ে কেরাম এবং বহু বড় বড় শায়েখের সাথে আমার উঠা বসা যোগাযোগ চলাফেরা হয়েছে, তো আমি ইউসুফের মতো সাহাবীদের প্রতি মহাব্বত আমি আর কাউকে দেখি নাই। তো সারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একটা আলোড়ন ছড়াইয়া দিচ্ছেন। এর মূল কি? এর মূল হলো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির দিলের ব্যথা, ইখলাস আর দরদ। আর ওনার স্ত্রী ওনাকে সাপোর্ট দিচ্ছেন। বলে যে আপনি কাঁদতেছেন? বলে যে হ্যাঁ আমি কাঁদতেছি। কি জন্য কাঁদতেছেন? বলে যে আমি যে জন্য কাঁদতেছি, বলে যে এটা যদি, সম্মানিত উপস্থিতি, আমরা যে কত বিপদ আপদ বালা মুসিবত থেকে বেঁচে যাচ্ছি শুধু এই জামাতবদ্ধ ইতাআতের সাথে মেহনতের মধ্যে জুড়ে থাকার কারণে। কারণ আমরা যে এক জামাতের সাথী সারা দুনিয়াতে। হযরতজি বলেন যে আমরা কেউ বাংলাদেশি, কেউ পাকিস্তানি, কেউ ইন্ডিয়ান, মানে আমরা যে বিভিন্ন দেশি না, আমরা সবাই এক জামাত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়ার মুসলমানদেরকে এক জামাত বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত বলেছেন, এক দেহের মতো বলেছেন। তো আমরা যেহেতু এক জামাত পুরা দুনিয়াতে, এই জামাতের মধ্যে যত খায়ের হবে, এই সমস্ত খায়েরের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শামিল করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة وقال رسول الله صلى الله عليه وسلم وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফেসাদের জামানায় ব্যস্ততম সময় থেকে ফারিক করে আল্লাহ পাকের দ্বীনের কথাকে শোনার জন্য আমাদেরকে একত্রে বসার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সুখ শান্তি সফলতা কামিয়াবির জন্য আখিরি জামানাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে যত উম্মত এর আগে চলে গেছে সমস্ত উম্মতের জন্য আল্লাহ তাআলা আলাদা ফজিলত আর ফাজাইল রেখেছেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফজিলত ঘোষণা করছেন। অতীতে যত উম্মত আসছে সমস্ত উম্মতের উপরে আল্লাহ পাক আফজাল বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমাদেরকে দুনিয়াতে যত উম্মত পাঠানো হয়েছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে, আর তোমাদের এক একজনকে কাম দেওয়া হয়েছে উখরিজাত, তোমাদের এক একজনকে বাছাই করা হয়েছে লিন্নাস, দুনিয়ার সমস্ত মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে। এক মহান দৌলত আর জিম্মাদারি আর দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আর এই জিম্মাদারি আর দায়িত্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে পুরুষদেরকেও যেমন শামিল করছেন, মা বোনদেরকেও ঠিক তেমনি ভাবে শামিল করছেন। বলে যে আল্লাহ পাকের হুকুমের ক্ষেত্রে সবাই বরাবর, কিন্তু মেহনতের তরতিবের ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে। আল্লাহ পাকের হুকুমের ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী এবং পুরুষ সবাইকে একই হুকুম দিছেন, সবাইকে শ্রেষ্ঠ উম্মত বলছেন, সবাইকে উখরিজাত লিন্নাস, মানুষ কিভাবে জাহান্নাম থেকে বেঁচে চিরস্থায়ী উপকার পেয়ে দুনিয়া এবং আখিরাতে সফল কাম হতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একই দায়িত্ব দিছেন, কিন্তু মেহনতের ময়দানের মধ্যে তরতিবে পার্থক্য দিছেন। এমন না যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে এক হুকুম দিছেন, নারীদেরকে আরেকটা হুকুম দিছেন, এরকম না। বরং দাওয়াতের মেহনতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের যে বিশেষ দায়িত্ব আর জিম্মাদারি, এই জিম্মাদারির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অনেকাংশে এই জিম্মাদারির দিক থেকে আল্লাহ পাক উপরে রাখছেন। যেমন আল্লাহ তাআলা যে দুনিয়াতে দিনকে প্রতিষ্ঠিত করবেন, এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যে আমলা আর কর্মী পয়দা করবেন, যাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিনকে কায়েম করবেন, দুনিয়াতে শরীয়ত এবং সুন্নতকে কায়েম করবেন, এই সকল মানুষদেরকে গড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে যে নারীদেরকে বেশি ফজিলত দিছেন, বেশি দায়িত্ব দিছেন, বেশি সুযোগ দিছেন। কারণ প্রত্যেকটা মা বোন এই মানব জাতি গড়ার জন্য এক একজন এই শেষ জামানার এক এক উম্মতকে, সেই আবু বকর, ওমর, উসমান, আলী, খাদিজা, আয়েশা, বলে যে ফাতেমার মতো রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ইনাদের মতো বিশ্ব বরেণ্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে কবুল এরকম বান্দা বান্দি তৈরি করার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ব্যবস্থা করছেন, সেটা হলো মা বোনদের মধ্যে। কারণ মা বোনরা হলো এই জাতি গঠনের, তারা মূল চাবিকাঠি, মূল ভূমিকা। একটা মা সে বয়ান শোনে, বয়ান শোনার পরে সে নিয়ত করে যে আল্লাহ আমার মেয়েদেরকে তুমি এরকম বানাও যে আমার মেয়েদের থেকে তুমি এই দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করার এমন সন্তান, এরকম নাতি তুমি দুনিয়াতে তৈরি করে দিবা। তো ওই মায়ের একনিষ্ঠ নিয়ত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম মানুষ পয়দা করিয়া দেয়। যেমন তার উদাহরণ হলো হযরত জি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নানি যান। বলে যে ওনার নানি জানের যে ইবাদত আর যে আগ্রহ, আর ওনার নানি জানের যে পরিমাণ রিয়াজত আর মুজাহাদা, আর দিনের প্রতি যে উম্মতের প্রতি যে তার ফিকির ছিল, ওই ফিকিরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এক সন্তান দিছেন, যেই সন্তানের পেট থেকে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মতো এমন এক ব্যক্তিকে আল্লাহ তাআলা পয়দা করছেন যে শেষ জামানাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত বহন করার জন্য আল্লাহ উনাকে যেমন ব্যবহার করছেন, ওই রকম আর কাউকে তেমন ব্যবহার করেন নাই। আল্লাহ পাক উনাকে দিয়ে
এই দুনিয়াতে দিনকে আবার দোবারা সাহাবিদের স্তরে, সাহাবিদের দাওয়াতে, সাহাবিদের নেহজার তরজে নিয়ে আসার জন্য যেই পরিমাণ ফিকির আর যেই পরিমাণ নকশা ঢালছেন, এরকম অনেক ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক এমন কাজ নেন নাই। তো আল্লাহ পাক যাকে যে কাজের জন্য বাছাই করেন। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নানি এই পরিমাণ ইবাদত বন্দিগি করনেওয়ালা ছিলেন, যেটা আমরা কান্দালার মাস্তুরাতের যে বিভিন্ন বই আছে, জাকারিয়া রহমতুল্লাহ লেখা আবৃত্তি বই আছে, এবং ইলিয়াস রহমতুল্লাহ তার দিনী দাওয়াত আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ লিখছেন। এই সকল কিতাবাদি পড়লে পাওয়া যায় যে ওনার নানি কি পরিমাণ আল্লাহওয়ালা ছিলেন, কি পরিমাণ দিনের ফিকির ছিল। আর তারা ইবাদত করতে করতে, আল্লাহ পাকের সাথে এক গভীর সম্পর্ক অর্জন করতে করতে এই পরিমাণ আল্লাহ পাকের তাল্লুক মা আল্লাহ অর্জন করছিলেন, নুরানিয়াত আর রোহানিয়াত অর্জন করছিলেন, যে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখন ছোট তখন উনি বলতেন যে তোমার থেকে তো সাহাবিদের খুশবু আসে, সাহাবিদের গন্ধ পাই আমি। তো আল্লাহ তাআলা বলে যে কাজ নিবেন, এই কাজ নেওয়ার জন্য কিছু কোয়ালিটি আর যোগ্যতার সিফত দরকার হয়। এই সিফত যখন মানুষ সাধনা করে অর্জন করে, তখন আল্লাহ তাআলা তার বংশ থেকে, তার থেকে কাজ নেন। কোনো না কোনো থেকে, যে কোনো ব্যক্তির থেকে আল্লাহ কাজ নিবেন, তার পিছনে যদি আমরা গবেষণা করে দেখি, যাচাই বাছাই করি, তাহলে দেখা যাবে তার পিছনে এমন কোনো রহস্য লুকায়ে আছে, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে দিয়ে আল্লাহ পাক কাজ নিতেছে। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির আম্মাও ছিলেন ওই রকম ব্যক্তি। হযরত জি সাদ সাহেব দামাত বরকাতুহুম উনি বলেন যে ইলিয়াস রহমতুল্লাহ, ওনার পর্দাদা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলে যে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির আম্মা বলে যে ইউসুফ রহমতুল্লাহ আলাইহির দাদি বলে যে এই পরিমাণ ইবাদত বন্দিগি করনেওয়ালা ছিলেন, যেটা উনি বিভিন্ন বয়ানের মধ্যে তুলে ধরছেন। এমনকি এক বয়ানের মধ্যে হযরত সাদ সাহেব হাফিজাহুল্লাহ উনি বলেন যে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির যিনি বিবি ছিলেন, আল্লাহ পাক দেখেন বলে তাদেরকে দিয়ে এমন কাজ নিছেন। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির যিনি বিবি ছিলেন, অর্থাৎ ইউসুফ রহমতুল্লাহ আলাইহির আম্মা যান, বলে যে উনি তো এই পরিমাণ পর্দার উপরে জমতেন, পর্দাকে এই পরিমাণ করতেন যে পর পুরুষ থেকে যেমন পর্দা করা হয়, উনি তো বেগানা মহিলা যারা পর্দা করে না, পর্দা পছন্দ করে না, সাধারণ জীবন যাপন করে, এইরকম মহিলাদের সাথে উনি পর পুরুষের মতো পর্দা করতেন। গায়রে মাহরামের সাথে যেভাবে পর্দা করা হয়, উনি ওই রকম ভাবে পর্দা করতেন ওই সকল মহিলাদের থেকেও যারা সাধারণভাবে চলাফেরা করে। তো আল্লাহ তাআলা তার থেকেই বলে যে ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত একজন বুজুর্গকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন, যিনি হায়াতুস সাহাবা লিখছেন। আমাদের বর্তমান হযরত জি বারবার বলেন যে ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বায়ানাত যেটা বাংলাতে তর্জমা হয়েছে, বিশেষ করে ইমানিয়াত প্রকাশনী থেকে একটা তর্জমা আছে ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বয়ান সমগ্র, বলে ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বায়ানাত যে পড়ে নেয় এবং হায়াতুস সাহাবার যার সামনে নাই, এই দুইটা কিতাব যার সামনে নাই, সে দাওয়াত ও তাবলীগের মাকসাদই সে বুঝবে না। এই দাওয়াতের মেহনতের মাকসাদ বুঝতে হলে ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বয়ানাত এবং হায়াতুস সাহাবার সামনে থাকতে হবে। সাইদ খান রহমতুল্লাহ আলাইহিকে বলে যে আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছিলেন যে আপনাদের মধ্যে যে পরিমাণ সাহাবাওয়ালা জজবা, উম্মতের ফিকির, উম্মতের জন্য যেই পরিমাণ দরদ আর মায়া, বলে যে এটা আসছে কিভাবে? বলে যে এটা তো আসছে হায়াতুস সাহাবা থেকে। বলে আপনি হায়াতুস সাহাবা কতবার পড়ছেন? তো বলে যে এ পর্যন্ত আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে প্রায় 30 বার হায়াতুস সাহাবা পড়া শেষ হয়েছে। তো সাহাবীদের জিন্দেগি, সাহাবীদের ওঠা বসা চলা ফেরা, এই সমস্ত কিছু যত সামনে থাকবে তত আমাদের মাকসাদ বুঝে আসবে। না হইলে আমরা যাই মেহনত করতেছি আমরা সন্তুষ্ট হয়ে যাব, আমরা মনে করব আলহামদুলিল্লাহ অনেক মেহনত হচ্ছে। তো আমাদের সেজন্য বেশি বেশি করে ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বয়ানাত এটা পড়ার দরকার, এবং বুঝে বুঝে পড়ার দরকার, এবং আল্লাহর কাছে দোয়াও করার দরকার যে আল্লাহ ইউসুফ রহমতুল্লাহ আলাইহি উনি যে বয়ান করছিলেন, উনি যেই কথা বুঝাইতে চাইছেন উম্মতকে, ওই কথার বুঝ আপনি আমাকে দিয়ে দেন। আর হায়াতুস সাহাবা ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল দাওয়াত ও তাবলীগের মেহনতের জন্য কোনো উসুল নিয়ম নীতি লিখে যান। উনি বলছেন যে এর জন্য তো হায়াতুস সাহাবা আছে, আমাদের আলাদা কোনো উসুল আর নিয়ম নীতির প্রয়োজন নাই। তো
তো হায়াতুস সাহাবা খুব বেশি মোতালা করা, তাহলে আমাদের সাহাবীদের জিন্দেগি সামনে আসবে। সাহাবীদের জিন্দেগি সামনে আসলে তাহলে আমাদের সামনে প্রত্যেকটা দুনিয়ার বাধা বিপত্তি হালত মোকাবেলা করা আমাদের জন্য সহজ হবে। সমস্ত হালতের মোকাবেলায় ইতাআতের উপরে জমে থাকা আমাদের সহজ হবে। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে আমি সারা দুনিয়াতে ঘুরছি, বহু ওলামায়ে কিরাম এবং বহু বড় বড় শায়েখের সাথে আমার উঠা বসা যোগাযোগ চলাফেরা হয়েছে, তো আমি ইউসুফের মতো সাহাবীদের প্রতি মহাব্বত আমি আর কাউকে দেখি নাই। তো এই সকল এক একজন ব্যক্তি যাদের পিছনে দেখা গেছে যে মা বোনদের সমস্ত সাধনা এবং সমস্ত তাদের যে এই সকল এরকম মহিনসী যে ব্যক্তিগুলা দুনিয়াতে সারা আল্লাহ পাক কাজ নিছেন যাদের দ্বারা, দেখা গেছে পিছনে এদের মূল ভূমিকাই মা বোনদের ছিল। যেমন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কথা তো বললাম, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নানি যান, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির আম্মা যান, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ওনার স্ত্রী, ইনাদের প্রত্যেকের জিন্দেগি উঠাইলে দেখা যায় যে তাদের মধ্যে এই পরিমাণ ফিকির ছিল, তো আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বাস্তবায়ন করে দিয়েছেন। আর ফিকির তখনই হয় যখন নিজের জিন্দেগি বাস্তব জিন্দেগিতে সেটাকে আমলে রূপ দেওয়া হয়, তখন ওই ফিকিরটা বাস্তবে আসে। তো আল্লাহ তাআলা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে দিয়ে যে মেহনত আমাদের সামনে দিছেন, এই মেহনতের নিসবতে আল্লাহ পাক আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিছেন। এটা আল্লাহ পাকের বহুত বড় দয়ার ফজলার করম যে এই জামানাতে তোকে উসমানী সাহেব উনি বারবার বলেন হাফিজাহুল্লাহ যে এই উম্মতের আখেরি জামানাতে উম্মতের শেষ আশ্রয়স্থল হলো দাওয়াতের মেহনত। এই মেহনতে যে আল্লাহ তাআলা আমাদেরকে এক মার্কাজ আর এক আমিরের নেতৃত্বে জমায়ে দিয়েছেন, এজন্য আমরা বিভিন্ন এলাকা থেকে এখানে একত্রিত হতে পারছি। হাদিসে মুবারকের মধ্যে আসছে যদি কোনো ভিন্ন কওম বিভিন্ন গোত্র থেকে এলাকা থেকে একমাত্র আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য একে অন্যের সাথে বসে, আল্লাহর জন্য একে অন্যকে মহাব্বত করে, এটা মুনতাখাব হাদিসে দাওয়াত তাবলীগের অধ্যায়ের শেষের দিকে আল্লাহর পাকের রাস্তায় বের হওয়ার ফজিলতের মধ্যে এই হাদিসগুলো আছে। এটা তাবারানী শরীফ, তো এরপরে মুসনাদ আহমদের থেকে রেওয়ায়াতগুলো নেওয়া হয়েছে যে আল্লাহ তাআলার মহাব্বতে যারা একত্রিত হয়, একসাথে বসে একে অন্যের জন্য খরচ করে, একে অন্যের সাথে সাক্ষাৎ করে, তো আল্লাহ পাক তাদেরকে মহাব্বত করা আল্লাহ পাকের নিজের উপরে ওয়াজিব করে নিছেন যে ওই সকল মানুষদেরকে মহাব্বত করা আমার উপরে ওয়াজিব। আরেকজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে শোনাইছেন, তিরমিজির রিওয়ায়াত আছে, এটাও মুনতাকাব হাদিসের মধ্যে আছে যে রাস্তায় চলতেছেন তো ফেরেশতা সামনে আসলো, মানুষ বেশে এসে তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোথায় যাচ্ছ? তো বলে ওই পাশের গ্রামে যাচ্ছি। বলে সেখানে তোমার কি কোনো লেনা দেনা আছে তার সাথে, দুনিয়াবি কোনো প্রয়োজন আছে? বলে না, আল্লাহর জন্য সাক্ষাৎ করতে যাচ্ছি। তো বলে যে তোমার কথায় যে তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমার তুমি বরকতময়, তোমার চলা বরকতময়। আল্লাহর কাছে ফেরেশতা দোয়া করেন যে আল্লাহ যেন তোমার ঠিকানা জান্নাতে করে দেয়। তো আমরা যে একমাত্র আল্লাহর জন্য এখানে একত্রিত হতে পারছি, এটা আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত। আর ইলিয়াস রহমতুল্লাহ রেখে যাওয়া এই আমানতে যে আল্লাহ পাক আমাদের মতো গুনাহগারদেরকে শরীক করছেন। হযরতজি বারবার বলেন যে আল্লাহ তুমি আমাদের বদামলের কারণে আমাদেরকে হক থেকে, আমাদেরকে এই হক মেহনত থেকে তুমি সরায় দিও না। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতো সোনালী যুগের ওই সময় সোনালী যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে যারা বায়াত হয়েছেন, যারা মুসলমান হয়েছেন, এদের মধ্যেও দেখা গেছে অনেক মানুষ বিভিন্ন হালতের কারণে অথবা মুনাফিকদের মুনাফিকির কারণে অথবা বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বলে এরকম বহু মানুষ দেখা গেছে, বিশেষ করে পুরুষরা দেখা গেছে যে তারা ইসলাম থেকে দূরে সরে গেছে, তারা অনেকেই মুরতাদ হয়ে গেছে। কারণ তারা দুনিয়ার সুযোগ সুবিধা ফায়দার জন্য ইসলাম গ্রহণ করছিল, কিন্তু বিভিন্ন হালতে মুনাফিকির করার কারণে, স্বার্থবাদীদের বিশ্বাসঘাতকতা করার কারণে তারা আর সঠিকভাবে দ্বীনের উপরে টিকে থাকতে পারে নাই। তো সেই আজ থেকে 1450 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মতের ঘরে যে আমাদেরকে শামিল করেছেন, আমাদেরকে যে এই জামানাতে ইসলামের মতো দৌলত দান করেছেন, আমরা এই জামানাতে রসুল পাই নাই, তার কাছে হাত দিয়ে তার হাতে মুসলমান হই নাই, তারপরেও যে আল্লাহ তাআলা আমাদেরকে এক জামাত বদ্ধ করে এক আমিরের ইতাআতের মধ্যে রাখছেন, অনেক বড় মেহেরবানি আর দয়া, যেটা শুকরিয়া আদায় করে শেষ হবে না। আমরা যদি সাধারণভাবে চিন্তা করি যে দাওয়াত ও তাবলীগের মেহনত আমরা কিছু সময় লাগাইছি, আমরা 3 দিনে হয়তো মাস্তুরাত সহ 3 দিনের জামাতে গেছি, 10 দিনে গেছি, কেউ চিল্লাই গেছি, কেউ বিদেশ সফর করছি, এই স্বাভাবিকভাবে সময় লাগাইছি, এর দ্বারা আমরা কিছু পর্দা শিখছি, কিছু দোয়া দুরূদ তাসবিহ তাহলিল শিখছি, কিছু আদব কায়দা শিখছি না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে গভীরভাবে চিন্তা করার বিষয় যে এই উম্মতকে যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, সমস্ত মানুষ কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যায়, আর এই উম্মতকে যে আল্লাহ তাআলা জামাতবদ্ধ জীবনের জন্য পাঠাইছেন, এক জামাত পুরা দুনিয়াতে দাওয়াতের মেহনত নিয়ে পুরা দুনিয়াতে চলবে, এই জন্য আল্লাহ পাক এই উম্মতকে পাঠিয়েছেন। এই উম্মত ঘর ঘর মেহনত করবে, এই জন্য এই উম্মতকে পাঠিয়েছেন। ওই জামাতের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ পাক শামিল করছেন। সেই আমেরিকার মধ্যে একজন দোয়া করবে, আমাদের মেহনতের এক সাথী, আমাদের মেহনতের এক মাস্তুরাত, ওই দোয়ার মধ্যে আমি শরীক হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমরা যে কত বিপদ আপদ বালা মুসিবত থেকে বেঁচে যাচ্ছি শুধু এই জামাতবদ্ধ ইতাআতের সাথে মেহনতের মধ্যে জুড়ে থাকার কারণে। কারণ আমরা যে এক জামাতের সাথী, সারা দুনিয়াতে হযরতজি বলেন যে আমরা কেউ বাংলাদেশি, কেউ পাকিস্তানি, কেউ ইন্ডিয়ান, মানে আমরা যে বিভিন্ন দেশি না, আমরা সবাই এক জামাত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়ার মুসলমানদেরকে এক জামাত বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত বলেছেন, এক দেহের মতো বলেছেন, তো আমরা যেহেতু এক জামাত পুরা দুনিয়াতে, এই জামাতের মধ্যে যত খায়ের হবে এই সমস্ত খায়েরের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শামিল করে নেবেন। যেমন উদাহরণ দেওয়া যায়, যখন আমাদের দেশে যে মানব রচিত যে হরতালের একটা সিস্টেম আছে, যদিও এটা মানে উদাহরণের জন্য বলতেছি, এক্সাম্পল, এই হরতাল যদি কেউ আহ্বান করে ঢাকাতে, তো পাবনাতেও যদি কেউ একটা মানে টায়ার জ্বালায় দেয়, তাও সে পুরা দেশের হরতালের সে একজন ভাগীদার হয়ে গেল, কর্মী হয়ে গেল, সেও একজন হরতালের পালনকারী হয়ে গেল। কিসের কারণে? সে হরতাল যে ডাকছে ওই দলের সে একজন কর্মী হওয়ার কারণে। তো সারা দুনিয়াতে আমরা যে এক জামাত, এই মুসলমানদের যে এক দাওয়াতি কাফেলা, এই কাফেলার এক কর্মী হওয়ার কারণে সেই সুদূর কোথায় দুনিয়ার কোনায় কোনায় তাহাজ্জুদ পড়ে পড়ে মানুষ কাঁদতেছে যে আল্লাহ তুমি আমাদের সাথীদেরকে হেফাজত করো, আমাদের সাথীদের ঘরগুলাকে হেফাজত করো। সারা দুনিয়াতে যত ধরনের দোয়া হইতেছে, মার্কাজ নিয়ে, মাস্তুরাতের তালিমের পয়েন্ট নিয়ে, যারা সময় লাগাইতেছে, যারা তালিমে বসতেছে, এই জামাতকে যারা ভালো নজরে দেখে, মানে যে হার লাইনের দোয়া, এই দোয়ার মধ্যে আমি পড়ে আল্লাহ করেন কাল কিয়ামতের দিন আল্লাহ পাক এগুলা দেখাবেন যে তোমাদেরকে যে আমি কি বড় নিয়ামত দান করছিলাম, যে তোমাদের আমি কত বিপদ থেকে বালা মুসিবত থেকে বাঁচায় দিছি। তো কিভাবে? যে দুনিয়ার কোনায় কোনায় তোমার না জানা, না চেনা, অচেনা একটা মাস্তুরাত অথবা একটা ভাই তোমার জন্য দোয়া করছে, তোমার বিপদ সন্নিকটে ছিল, তার দোয়ার কারণে আল্লাহ পাক, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে, ওই বালা থেকে, মুসিবত থেকে আমি তোমাকে হেফাজত করছি। সারা দুনিয়াতে আমি ঘুমায় আছি, কিন্তু আমার এক ভাই মেহনত করতেছে। সারা দুনিয়ায় মেহনতের যত প্রভাব পড়তেছে, ওই প্রভাবটা আমার আমলনামাতেও শরীক হইতেছে। আল্লাহর পাকের শুকরিয়া। এবং 26 সালে আমাদের কলকাতাতে, মানে আমাদের পার্শ্ববর্তী কলকাতাতে ইনশাআল্লাহ ইজতেমা হবে, আলমী ইজতেমা 26 সালে। ওখানে হযরতজি আসবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের যাতে ভিসা প্রসেসিং সহজ হয়, প্রচুর মানুষ যাইতে পারে, যেহেতু আমাদেরই একেবারে পাশে। তো সারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একটা আলোড়ন একটা ছড়াইয়া দিচ্ছেন। এর মূল কি? এর মূল হলো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির দিলের ব্যথা, ইখলাস আর দরদ। আর ওনার স্ত্রী ওনাকে সাপোর্ট দিছেন, বলে যে আপনি কাঁদতেছেন? বলে যে হ্যাঁ আমি কাঁদতেছি। কি জন্য কাঁদতেছেন? বলে যে আমি যে জন্য কাঁদতেছি, বলে যে এটা যদি তুমি জানতে তাহলে আজকে তো 2 জন এখানে কান্না করে নেওয়া হতো। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির স্ত্রীও কাঁদতেছেন। এবং এই যে মাস্তুরাত জামাত, এই যে আল্লাহ তাআলার রাস্তায় বের হওয়া, এই যে মা বোনদের, যেই কারণে আমরা এখানে বসছি, মাস্তুরাত জামাত, এই মাস্তুরাত জামাতের ইতিহাস হয়তো অনেকেই জানি না। এই মাস্তুরাত জামাতের ইতিহাস, আমি ওই যেই অঞ্চলের থেকে মাস্তুরাত জামাতের কাজ প্রথম চালু হয়েছে, ওই অঞ্চলের এক মৌলানা সাহেব থেকে নিজ মুখে ওনার থেকে শোনা কারগুজারি, উনি নিজে বলতেছেন যে আমাদের এলাকাতে যে মাস্তুরাত জামাত শুরু হলো,
সম্ভবত উনার নাম দাউদ ভাই ছিল, সম্ভবত, কম বেশি হতে পারে। উনার বিবি বলতেছে তোমরা তো দিন শিখতেছো, মৌলানা ইলিয়াস তো তোমাদেরকে দিন শিখাইতেছে, আমরা কোথায় দিন শিখবো? আমাদেরকে কে দিন শিখাবে? আমাদেরকে কে আল্লাহ চিনাবে, রসুল চিনাবে, আখেরাত চিনাবে? তো এই কথা উনি যে ইলিয়াস রহমতুল্লাহ আলাইকে বলছেন যে এই যে কারগোজারি আমার বাসার থেকে তো আমার আলী এরকম বলছে, তো ইলিয়াস রহমতুল্লাহ তখন এইটাকে আরো বেশি আমলে নিছেন, ফিকিরে নিছেন। এটা নিয়ে বড় বড় ওলামা ইকরামের সাথে পরামর্শ করছেন, মুফতি কেফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে পরামর্শ করছেন, উবাইদুল্লাহ বলিহাবি সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে পরামর্শ করছেন, ছেলে ছোট ইউসুফ বলে ইউসুফের সাথে পরামর্শ করছেন। ইউসুফ রহমতুল্লাহ আলাইহি প্রথমে একটু মানে নারাজ ছিলেন যে মহিলাদের মাস্তরাত জামাতে বেরোনে এরকম, এটা আবার কেমন হবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরে ইউসুফ রহমতুল্লাহ আলাইকে দিয়ে এমন কাজ নিছেন যে ইলিয়াস রহমতুল্লাহ তো ফিকির করছেন আর সেটাকে বাস্তবে রূপ দিয়ে সেটা রসুল আর তরতিব আর সেটাকে বাস্তবে রূপায়ণ করতে আল্লাহ তাআলা ইউসুফ রহমতুল্লাহ আলাইকে ব্যবহার করছেন। এবং ইউসুফ রহমতুল্লাহ আলাই বলছেনই যে মা বোনদের যে মাস্তুরাত জামাতের যে ফিকির, যে মেহনত আর যে তরতিব, এটা জায়েজের উপরে না, এটা মাসাইলের উপরে না, এটাকে তো এমন তরতিবে চালানো হয় যে মা বোনদের যে মাস্তুরাত জামাতের যে তরতিব, এটা তাকওয়ার উপরে চলতেছে, এটা তাকওয়ার উপরে চলতেছে। মাসলা মাসাইলে অনেক কিছু জায়েজ আছে, ছাড় আছে, কিন্তু এটাকে তাকওয়ার উপরে নেওয়া হয়েছে যাতে প্রত্যেকটা মেহনত এমন ভাবে মজবুত ভাবে হতে পারে যে না মানুষ গড়ার মূল কেন্দ্রবিন্দু যে মায়ের জাতি, এই জাতি যখন এই মেহনতটাকে লুফে নিবে তখন সারা দুনিয়াতে আল্লাহ পাক এমন ভাবে পরিবর্তন সৃষ্টি করবে। তো এই জামানাতেও আল্লাহ পাক সাহাবীদের মতো ওই রকম বড় বড় দায়ী আর মুজাহিদ এই জামানাতে আল্লাহ পাক পয়দা করে দিবেন। আর আল্লাহ পাক তা দিতেছেনও। হয়তো আমি আপনি সাধারণ মনে করতেছি, কিন্তু আমাদের থেকে আল্লাহ পাক এমন কাজ নিতেছেন, বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ব্যবসায়ী তাদের বাচ্চাদেরকে এরকম আলেম বানাইতেছে, আলেমা বানাইতেছে, হাফেজা বানাইতেছে, তাদেরকে দিনের দায়ী হিসাবে গড়ে তুলতেছে। ইংলিশ মিডিয়ামের পড়ানোর পাশাপাশি ইসলামিক মৌলিক শিক্ষা, তারপরে বলে যে একমুখী শিক্ষার দিকে তারা আস্তে আস্তে এরকম ধাবিত হইতেছে। এই শিক্ষায় দাবিত হওয়ার কারণে আমাদের বাংলাদেশে আল্লাহ পাকের শুকরিয়া, আমাদের বাংলাদেশেও অনেক জায়গায় এরকম শিক্ষা কেন্দ্র তৈরি হয়ে গেছে যে উভয় শিক্ষাকে একসাথে করে সমন্বয় করে একমুখী শিক্ষা, যেই শিক্ষা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সোনালী যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে এবং কি সালফে সালেহিন, খোলাফায়ে রাশিদিন মানে খেলাফতের যুগে যেই শিক্ষা ছিল একমুখী শিক্ষা, যেই শিক্ষার মাধ্যম দিয়ে একটা মানুষ দুনিয়ার সমস্ত জ্ঞানে জ্ঞানী হইতো এবং আল্লাহ পাকের সাথে তার এক মারেফতের এক সম্পর্কের পরিবেশ কায়েম হয়ে যেত, আল্লাহ পাকের নুরানিয়াত আর রুহানিয়াত হাসিল হইতো, পাশাপাশি দুনিয়ার জাগতিক যে প্রয়োজন, এই প্রয়োজনীয় শিক্ষাও তাদের মধ্যে বদ্ধমূল হইতো। এই আবার এক তরতিব কায়েম হইতেছে আল্লাহ পাকের দ্বীনের মেহনতের কারণে। পুরা দুনিয়াতে যেখানে যেখানে সম্ভবই না, কল্পনাও করা যায় না, সেখানে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এরকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতেছে, এরকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতেছে, যেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দাওয়াতের এক পরিবেশ, দাওয়াতের এক ফিকির। যেমন আমাদের ঢাকাতে যাত্রাবাড়িতে মওলানা সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ, উনার যে এক ফিকির, ওই ফিকির যেটা সোনালী যুগে ছিল, উনি এই ফিকির নিছেন এবং এই ফিকির নেওয়ার কারণে বলে যে তার মাদ্রাসার মধ্যে এমন মেহনত হচ্ছে যে প্রতি মাসে ছাত্ররা 3 দিনের জামাতে বের হইতেছে, মাদ্রাসার মধ্যে তালিমের পরিবেশ কায়েম হয়েছে, মাদ্রাসার মধ্যে গাশতের পরিবেশ কায়েম হয়েছে, ইমানি হালকা পরিবেশ কায়েম হয়েছে এবং ওই মাদ্রাসার মধ্যে সাহিত্য শেখানো হচ্ছে, কারিগরি শিক্ষা শেখানো হচ্ছে, এখানে এ লেভেলের ইংরেজির চর্চা শেখানো হচ্ছে, কম্পিউটার শেখানো হচ্ছে, মানে সার্বিকভাবে রাষ্ট্রের সমস্ত সেকশন চালানোর যে দক্ষতার যোগ্যতা, প্রকৃত যোগ্য উম্মত তৈরি, এরকম এক পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করে দিচ্ছে দুনিয়াতে। এবং অনেক মাদ্রাসা আস্তে আস্তে এরকম কায়েম হয়েছে, যেই মাদ্রাসার মূল ভিত্তি হলো দাওয়াত, অর্থাৎ দায়ী তৈরি হবে। দুনিয়াতে আলেম অনেক তৈরি হয়েছে, হাফেজ অনেক তৈরি হয়েছে, অনেক জাকিরিন তৈরি হয়েছে, অনেক এরকম আল্লাহওয়ালা তৈরি হয়েছে, কিন্তু দায়ীর যে এক ফিকির, যে শুধু আমি নিজে আল্লাহকে চিনলে হবে না,
কিভাবে সমস্ত মানুষ জাহান্নাম থেকে বেঁচে যায়, মানুষের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হয়ে যায়, মা বোনদের সম্পর্ক যেন আল্লাহ পাকের সাথে হয়ে যায়। বলে যে মা বোনদের মেহনতের মধ্য দিয়ে প্রত্যেকটা পরিবার যেন এক মাদ্রাসা, প্রত্যেকটা পরিবার মসজিদে নববীর আদলে যে এক আমলের ফেজা যেন প্রত্যেকটা পরিবারের মধ্যে কায়েম হয়ে যায়, সাহাবা ইকরামের নকশা যাতে প্রত্যেকটা পরিবারের মধ্যে কায়েম হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ফিকির চালু করে দিতেন। আর হযরতজি এমন ভাবেই ফিকিরটাকে নিতেন। সূরা আহজাবের 34, 33, 34 নাম্বার এই আয়াতগুলো যদি পড়তে থাকি, সেখানে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাইতেছেন যে মা বোনরা এরকম বাসার মধ্যে এক দ্বীনি পরিবেশ কায়েম করবে, কোরআন সুন্নাহর আলোচনা কায়েম করবে, এর সাথে সাথে বলে যে কোরআনের মস্ক কায়েম হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আলোচনা হবে। অর্থাৎ আমাদের বর্তমান হযরত যে 5 আমলের সাথে তালিমের কথা বলতেছেন, যখন এটা বলে যে প্রত্যেকটা বাসার মধ্যে সুন্দরভাবে যখন এই তরতিব কায়েম হয়ে যাবে, তো আল্লাহ পাক নিজে বলছেন যে আমি প্রত্যেকটা নারী জাতিকে, আমি প্রত্যেকটা মায়ের জাতিকে আমি পরিপূর্ণভাবে পাক এবং পবিত্র করতে চাই, একেবারে পরিপূর্ণভাবে সাফ সুতরা করতে চাই, পাক পবিত্র করতে চাই। প্রত্যেকটা নারীকে বলে যে একেবারে নিষ্কলুষ করতে চাই, নির্ভেজাল করতে চাই, তাদেরকে জাহেরি বাতিনি ভাবে আমি পাক পবিত্র করতে চাই। এই জন্য বাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে পাকে সাফ করে দিয়েছেন। এটা নিয়ে হয়তো অনেকে ইশকাল করে, কিন্তু আল্লাহ পাক আমাদের হযরতজির মধ্যে এমন ফিকির ঢালছেন যে মা বোনদের বাসার তালিমকে উনি এই পরিমাণ গুরুত্ব দিচ্ছেন। কারণ মাস্তুরাতের সংখ্যা পুরা দুনিয়াতে বেশি, আর মাস্তুরাতের চেয়েও সংখ্যায় বেশি হলো বাচ্চারা। আর ছোট বাচ্চারা হলো মা বোনদের অধীন তারা। এই হিসাবে উম্মতের মধ্যে প্রায় 70% হলো মা বোন আর হচ্ছে বাচ্চি। তো এই মা বোনরা যদি দিনের ফিকিরের উপরে না ওঠে, তাহলে মা বোনদের রাস্তা দিয়ে বাতিল ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে প্রবেশ করবে। বলে যে আমাদের হযরতজি বলেন যে উম্মতের যেই সাইডের মধ্যে দিন থাকবে না, ওই সাইড দিয়ে বাতিল প্রবেশ করবে। সেজন্য এটা হলো খুবই জরুরি। আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জামানাতে আল্লাহ তাআলার দয়ার মেহেরবানির দ্বারা এই মেহনতকে যে আল্লাহ আমাদের জন্য বাছাই করছেন, আমাদেরকে কোনো যোগ্যতা ছাড়া এই মেহনতের মধ্যে শামিল করছেন। আমাদের থেকে অনেক এলেমওয়ালা, অনেক জ্ঞানী, অনেক ধনী, অনেক শিক্ষিত, অনেক বিচক্ষণ মানুষ আছে যারা এই মেহনতের মধ্যে কবুল হতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে কবুল করছেন। তো এই মেহনতের মধ্যে একটা বড় জিনিস হলো উদারতা, উত্তম আখলাক, উত্তম সিফাত দেখানো। যে সকল মা বোনরা নতুন আসে, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সাধারণের সাথে উনি খুব মিশতেন, খুব চলতেন, খুব দাওয়াত দিতেন। বলে যে একটা ডাকাত ছিল, তার সাথে মানুষ ভয়ে কথা বলতো না। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এরকম তার খোঁজ খবর নিতেন, সে কেমন আছে জিজ্ঞাসা করতেন। তো এরকম বছর খানেক যাওয়ার পরে ওই ডাকাত এসে মুসলমান হয়ে গেছে। বলে যে একমাত্র আপনি আমার খোঁজ খবর নিতেন, তাছাড়া তো কেউ আমাকে মূল্যায়ন করতো না, আমাকে ভয় করতো অথবা ঘৃণা করতো। তো আপনার মধ্যে আমি এই জিনিসটা দেখি নাই। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সাধারণ থেকে সাধারণের কাছে যাইতেন। উনি এরকম কৃষকের কাছে গেছেন যারা মাঠের মধ্যে গরু চড়ায়, এমন ভাবে নাঙ্গল নিয়ে তারপরে হাল চাষ করে, উনি তাদের কাছে বারবার যাইতেন। উনি আলেম ওলামাদের কাছে বারবার যাইতেন। এমনকি যারা পড়াশোনা করতে আসতো বিদেশ থেকে, ওই রকম ব্যক্তিদের কাছেও বারবার যাইতেন। সেই রাশিয়ার মধ্যে আমরা কারগোজারি শুনছি ইন্ডিয়ার আলেমদের থেকে, যে রাশিয়ার মধ্যে থেকে পড়াশোনা করতে আসছে, তাকে ইলিয়াস রহমতুল্লাহ বারবার দাওয়াত দিয়েছেন। তো সে কোনো দাওয়াতই গ্রহণ করে নাই। সর্বশেষ ইলিয়াস রহমতুল্লাহ বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমাদের দেশে তুমি তো পড়াশোনা শেষ করে যখন রাশিয়া চলে যাবে, তোমাদের দেশে যখন আমাদের জামাত যাবে, তো ওই জামাতকে তুমি একটু সময় দিও, ওই জামাতের সাথে তুমি একটু ভালো ব্যবহার করো, মানে তাদের সাথে একটু সময় দিও। তো উনি বলছে, এটাতে রাজি হয়েছে। যে কি বলে, ইনি কি বলে, এটা কি কখনো সম্ভব হবে? আচ্ছা ঠিক আছে, উনি রাজি হয়ে গেছে। তো দেখা গেছে যে 21 বছর অথবা 27 বছর, আমার সংখ্যাটা সঠিক খেয়াল নেই, এত বছর পরে অথবা তারও অনেক পরে হবে,
অর্থাৎ ওই ছেলেটা ইন্ডিয়া থেকে পড়াশোনা করে যাওয়ার পরে, মানে 21-27 বছর না, অনেক পরে হবে, ওই ছেলেটা যখন বয়স অনেক বেশি হয়ে গেছে, এরকম এক সময় রাশিয়াতে ওনাদের এলাকাতে জামাত গেছে, আর ওই জামাতের সাথে ওনার দেখা হয়েছে। তো তখন বলছে যে হাই, কত বড় ভুল করে ফেলছি, উনি তো জামানার অনেক বড় বুজুর্গ ছিলেন, উনি তো অনেক বড় মানে বাচিরতওয়ালা অর্থাৎ দিল খোলাওয়ালা আলেম ছিলেন, ওনাকে তো ওই সময় চিনতে পারি নাই। তো উনি সারা জীবন আফসোস করতে করতে, ওনার জন্য দোয়া করতে করতে মারা গেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই পরিমাণ দূরদর্শিতা দান করছিলেন, আর ওনার মধ্যে এই পরিমাণ আখলাক দান করছিলেন। আমরা তো রেগে যাইতাম যে কোনো দাওয়াতই সে গ্রহণ করলো না, মানে অনেক কিছু হয়তো বলে ফেলাইতে পারতাম, কিন্তু ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির এই উদারতা, তার এই মেহনত আর তার কষ্ট, জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা বড়দের থেকে শুনছি যে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সাথে আমি কিছুদিন থাকার জন্য মার্কাজ নিজামুদ্দিন গেলাম। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি উনি রোজা থাকবেন, আমি যদি এখন রোজা না থাকি তাহলে বলবে যে তুমি তো আমার থেকে অনেক কম বয়সী, মানে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ভাতিজা ছিল হলো জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, বলে চাচা যান রোজা রয়েছে, আচ্ছা আমি কি করে রোজা না রেখে থাকি। তো ঠিক আছে, তো এখন রোজার সেহরি কি দিয়ে হবে? তো ওই যে বনরা যেটা বলি আমরা, অর্থাৎ জঙ্গলে হয় যেটা ডুমুর, মানে নিজের লাগানো গাছ না, এই জঙ্গলের ডুমুর, ওই রকম 2টা ডুমুর খেয়ে উনি সেহরি খাইছেন, সেহরি খেয়ে রোজা আছেন। তো এই অবস্থায় ইফতারিও ডুমুর দিয়ে করছেন। তো ঠিক এরকম পরের দিনকে দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিন হবে, জাকারিয়া রহমতুল্লাহ বলছে যে আমি আর চাচা জানের সাথে না থেকে আমি চলে আসলাম, কারণ আমার আর সম্ভব না, কারণ ডুমুর তো এটা আমি গিলতেও পারতেছি না, মানে আমি চাচা জানকে কিছু বলতেও পারতেছি না। উনি ওইটা কোনো রকম চাবায়ে পানি দিয়ে ওইটাকে গিলে ওইভাবে উনি রোজা থাকেন, ওইভাবে ওই আবার ডুমুর দিয়েই উনি ইফতারি করেন। এইরকম কষ্ট করছেন। এরপরে ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা, না খেয়ে আছেন, খাবার নেই, এত কষ্ট করে আছেন। তো একদিনকে ওরকম যেই আটা, যেখানে আপনারা অনেক শুনে থাকবেন যেটার মধ্যে আটার মানে খামির যেটা, অর্থাৎ যেখানে আটা পানি দিয়ে তৈরি করা হয় রুটি বানানোর জন্য, ওই জায়গাটায় বলে যে কিছু আটা তো লেগে থাকে, ওইটা ইউসুফ রহমতুল্লাহ খুঁচায় তুলতেছে, তুলে ওইটাকে খাইতেছে। তো এটা ইলিয়াস রহমতুল্লাহ দেখে ফেলছেন, দেখে ফেলার পরে বলতেছে যে বাবা তুমি এটা খাচ্ছ কেন? এটা তো তোমার খাওয়ার জিনিস না, এটা তো যারা মেহমান আসছে তাদের জন্য। তো বলতেছে যে আমি তো এমনি খাই নাই বাবা, আমি আজকে কয়েকদিন ক্ষুধার্ত, আমি তো আর মানে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছি না, মানে আপনি আমার জন্য যদি কিছু খাওয়ার ব্যবস্থা করতেন। তো ইউসুফ রহমতুল্লাহ আলাইহির এই কথা শুনে বলে উনি তো খুবই ভিতরে কষ্ট পেয়েছেন, উনি ওনার কামরার ভিতরে যে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ কান্নাকাটি করছেন, দোয়া করছেন যে আল্লাহ, ছোট শিশু বাচ্চা সেও কয় না খেয়ে আছে, আর মেওয়াতিরা যা পাইতো তাই এরকম খাইতো, না হলে না খাইতো। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির স্ত্রী তার গহনাগুলাও দিয়ে দিছিল যে আপনি বিক্রি করে মেহমানদের খেদমত করেন। তো আমরা আসলে আজকে এই বয়ানগুলো আমাদের জবানে আছে, বাস্তবে এই মেহনত যে এত কষ্ট করে আল্লাহ পাক দুনিয়াতে কায়েম করছেন। ওই যে প্রথমে বলছিলাম যে আল্লাহ পাক কোন সিফত ছাড়া, কোয়ালিটি ছাড়া কারোর থেকে কাজ নেন না, পেছনে কোনো না কোনো রহস্য লুকায়ে থাকে। যারা আল্লাহর জন্য, যাদের দিলের মধ্যে একমাত্র আল্লাহ পাকের রাজি খুশি থাকে, সন্তুষ্টি থাকে, দিনের ফিকির নিয়ে, উম্মতের ব্যথা নিয়ে যারা কাজ করতে থাকে, ওই তাদের ওই সিফতের উপরে আল্লাহ পাক রহম খেয়ে বলে তাদের থেকে আল্লাহ পাক এমন কাজ নেন যেটা তাদের ব্রেনের মধ্যেও ধরা সম্ভব না। তো ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওই হালতের পরে ইলিয়াস রহমতুল্লাহ এই পরিমাণ দোয়া করলেন, দোয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার দিলকে ইতমিনান করে দিল। তো আল্লাহ রাব্বুল আলামিনের বাশারতের উপরে ভিত্তি করে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তার ছেলেকে বললেন, বেটা ইউসুফ, ইনশাআল্লাহ আজ থেকে এই নিজামুদ্দিনের 4 দেওয়ারির মধ্যে কোনোদিন আর অভাব প্রবেশ করবে না, আর কোনোদিন এরকম খানার অভাব হবে না ইনশাআল্লাহ। তো সেই দিনের পর থেকে আল্লাহর শুকরিয়া, বলে যে সেখানে কোনো ফান্ড নাই, আল্লাহ পাকের রহমতে চলতেছে, হাজারো মানুষ, দেশি বিদেশি মেহমান, পর্যটক, সমস্ত রকমের মানুষ আসতেছে, খানা খাইতেছে, আল্লাহ পাকের কুদরতি নিজামের দ্বারা আল্লাহ পাক চালাইতেছেন।
তো এই মেহনত এমন ভাবে চালু হয়েছে, শুরু হয়েছে, আর এই মেহনত এমন ব্যক্তিদের দ্বারা শুরু হয়েছে যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদান, যাদের দিলের মধ্যে, যাদের বংশের রক্তের শিরায় শিরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই জজবা, ওই মেহনত, আর সিফত, আর ঈমানি চেতনা কাজ করে। আর আমাদের বর্তমান হযরতজি চাচ্ছেন যে প্রত্যেকটা কাজের প্রত্যেকটা সুরত আর হালত, কাজের প্রত্যেকটা তরতিব এটা যেন সিরাতের উপরে চলে আসে, সাহাবীদের আদর্শের উপরে চলে আসে। কারণ ইলিয়াস রহমতুল্লাহ চাইছেনই যে এই মেহনতের দ্বারা সাহাবায়ে কেরাম দ্বীনের যেই স্তরে ছাতার উপরে ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্তরে রেখে গেছিলেন, এই মেহনতের দ্বারা আবার যেন উম্মত ওই স্তরের উপরে ওঠে। এবং ইলিয়াস রহমতুল্লাহ এটাও চেয়েছেন যে প্রত্যেকটা জায়গায় যেন সুন্নত জিন্দা হয়ে যায়, বাসার মধ্যে সুন্নত জিন্দা হয়ে যায়, মসজিদের মধ্যে সুন্নত জিন্দা হয়ে যায়। এজন্য বর্তমান হযরতজি চাইতেছেন যে মসজিদ আবাদ, ঘর আবাদ। মসজিদ যেন প্রত্যেকটা মসজিদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যতগুলো আমল হইতো ওই আমলগুলা যেন চালু হয়ে যায়। আর প্রত্যেকটা ঘরগুলা যেন মসজিদে রূপান্তরিত হয়ে যায়। কেমন ভাবে? বলে আজান হইলে সেখানে নামাজ হবে, ঘরের মধ্যে ইশরাক হবে, ঘরের মধ্যে চাশতের নামাজ হবে। বলে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সকালবেলা 4 রাকাত নামাজ পড়বে, বলে যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের সমস্ত কাজের জন্য যথেষ্ট হয়ে যাবেন, তার সমস্ত কাজকে সহজ করে দেওয়া হবে, ফেরেশতাদের দ্বারা তার কাজে সাহায্য করা হবে এবং তাকে পরিপূর্ণ হজ এবং ওমরার নেকি দেওয়া হবে। আর যেই ব্যক্তি চাশতের নামাজ সালাতুদ দুহা আদায় করবে সেই ঘরে কখনো অভাব প্রবেশ করবে না। বলে যে এমন ভাবে ঘরগুলাতে মাদ্রাসা কায়েম হয়ে যাবে, অর্থাৎ কোরআন শিক্ষা শিখানোর পরিবেশ কায়েম হবে। বাচ্চাদেরকে কোরআন শিখানো, বয়স্ক মা বোনদেরকে কোরআন শিখানো। হ্যাঁ, বয়স্ক মা বোনরা যারা আছে ফিকির করা। হযরতের একটা ফিকির হলো যে 100% মুসলমান যেন কোরআন সহিভাবে শিখনেওয়ালা হয়ে যায়। এজন্য আমাদের মা বোনরা যদি একটু স্যাক্রিফাইস করে, আশপাশের মা বোনদেরকে কোরআন শিক্ষা দিল, এর সাথে সাথে দুনিয়ার যে কোনো যদি কেউ মানে আমাদের বড়দের তরতিব যেটা আছে সে তরতিব অনুসারে, উসুল অনুসারে শিক্ষা দিল। এর পাশাপাশি আল্লাহ তাআলা যদি দুনিয়াতে কিছু দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, সেটা নিষেধ নাই, কারণ এখানে একটা পরিশ্রম চলে, এখানে কিছু সময় দেওয়া হয়, কিন্তু সেটা কোনোভাবেই নিয়ত না রেখে, সেটা মাকসাদ না হয়ে দিনকে পৌঁছানোর মাকসাদ হলো। এর পাশাপাশি আল্লাহ পাক যদি কিছু দেয় দিল না, আল্লাহ পাক যে কোনো ভাবে দেয় দিবে, সেটা নিজের মাকসাদ থাকা যাবে না, নিজের কোনো উদ্দেশ্য থাকা যাবে না। উদ্দেশ্য হলো আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ যেন প্রত্যেকে শিখনেওয়ালা হয়ে যায়। তো এটার দ্বারা আমি নিজে যখন সকাল বিকাল কোরআন পাকের তেলাওয়াত করব এবং মা বোনদেরকে, অন্যান্য বাচ্চাদেরকে যখন শিক্ষা দেব, তো মাদ্রাসার পরিবেশ কায়েম হবে। আর কোরআন পাকের তেলাওয়াত বিশেষ করে সকাল এবং সন্ধ্যাতে মঞ্জিলের আমল চালানো। কারণ দায়ী যারা, এটা খুব মানে সতর্কতা, যারা দায়ী হবে, দায়ীদের পিছনে জিন্নাতরা চেষ্টা করে দায়ীদেরকে অনেক সময় ক্ষতি করার জন্য। কারণ শয়তান কখনো চায় না যে মানুষ ভালো পথে আসুক। আর মানুষ যখন নিজে ভালো পথে আসে আর অন্যকেও ভালো পথে নিয়ে আসার ফিকির করে, তো শয়তানের এটা অনেক মাথা ব্যথার কারণ হয়ে যায়। আর যেহেতু মাস্তুরাতদের অনেক সময় হালত থাকে, তো তাদের জন্য মঞ্জিলের আমল, বিশেষ করে সকাল বিকাল শেষের 3 সূরার আমল, যেটা হাদিসের যে তরতিব আছে ওই তরতিবের সাথে খুব ইহতিমামের সাথে করা, সূরা ইয়াসিনের তেলাওয়াত করা। আর সন্ধ্যার পরে আপনার সূরা ওয়াকিয়া এবং রাত্রে সূরা মুলকের নিয়মিত তেলাওয়াতের অভ্যাস রাখা। বলে যে হাদিসে পাকের মধ্যে আসছে কয়টা আমল যদি কেউ করতে পারে তো তার কবরে আযাব হবে না, কয়টা আমল করলে তার কবরের মধ্যে আযাব হবে না। তো তার মধ্যে 3টা আমল এটা তাকদীরের সাথে সম্পর্কিত। 3টা আমল কেউ ইচ্ছা করে করতে পারে না, নিয়ত হয়তো থাকবে কিন্তু ইচ্ছা করে করতে পারে না। যেমন জুমার দিনে মারা যাওয়া, এটা কারোর হাতে না, এটা প্রথম। দ্বিতীয় নাম্বার হলো পেটের অসুখে কেউ যদি মারা যায়, পেটের অসুখজনিত কারণে, পেটের মধ্যে বিভিন্ন অসুখজনিত কারণে, এটা কারোর হাতে নাই। আর তৃতীয়ত আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হওয়া, এটাও কারো হাতে নাই, কিন্তু এটা সবার নিয়ত থাকা উচিত যে আল্লাহ আমাকে তোমার রাস্তার শাহাদতের মৌত নসিব করো।
বলে যার শাহাদতের নিয়ত থাকে না, আল্লাহ তাআলার রাস্তায় দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার যার নিয়ত থাকে না, আল্লাহ পাকের রাস্তায় দ্বীন জিন্দার জিহাদ ফি সাবিলিল্লাহর নিয়ত থাকে না, তার সম্পর্কে হাদিসে পাকে অনেক ধমকি দেওয়া হয়েছে। সেজন্য নিয়ত রাখা, কিন্তু এই তিনটার মধ্যে কারোর হাত নেই। তো একটার মধ্যে সবারই সুযোগ আছে, সেটা হলো যারা নিয়মিত রাত্রে অথবা এশার রাত্রে যে কোনো সময় অথবা এশার পরে সূরা মুলক পাঠ করা। এই আমলগুলা করলে তাদের কবরে আযাব হবে না। তো যখন কোরআনে পাকের আমল করতে থাকবো, অন্যকেও শিখাইতে থাকবো, সকাল বিকাল ইহতিমামের সাথে 3 তাসবিহ আদায় করতে থাকবো ধ্যানের সাথে। হযরতজি বলেন যে ধ্যানের সাথে যদি ইবাদত না হয় তো আল্লাহ পাকের সাথে সম্পর্ক মানে কাছে আনার বদলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক আরো দূরে সরে যায়। ইবাদত করলাম কিন্তু ধ্যান ছাড়া। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন যে আমরা তো নামাজ পড়ি অথবা অন্যান্য আমল করি, তো আমাদের তো ধ্যান ছুটে যায়, কারণ এই মানুষ হিসাবে এটা শয়তান ধোঁকা দিবে, বলে যে আবার ধ্যান আনার চেষ্টা করা। তো আমাদের যদি ধ্যান না মানে ধ্যান ছাড়া, অর্থাৎ আল্লাহ আমি যেই জিনিস পড়তেছি, যেই আমল করতেছি, ওইটার ধ্যান খেয়াল ছাড়া, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ ছাড়া যদি ইবাদত হয়, তাহলে ওই ইবাদতের দ্বারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নসিব হবে না। তো ধ্যানের সাথে যখন আমরা জিকির করব, ইস্তেগফার করব এবং দরুদ শরীফ পাঠ করব, তো এই ইবাদতগুলা যখন জিকিরগুলা করব, কোরআনে পাকের তেলাওয়াত করব, তো ঘর খানকাতে রূপ নিবে। তো প্রত্যেকটা বড়রা চাইতেছেন যে প্রত্যেকটা ঘর যেন খানকা, মসজিদ এবং মাদ্রাসাতে রূপান্তরিত হয়ে যায়, এবং প্রত্যেকটা ঘর যাতে মার্কাজ হয়। মার্কাজ হলো দ্বীন প্রতিষ্ঠিত করার, দ্বীনকে দুনিয়ায় জিন্দা করার কেন্দ্রবিন্দু। প্রত্যেকটা ঘরকে মার্কাজ বানাও, প্রত্যেকটা ঘরের মধ্যে দ্বীনের ফিকির আসে। বলে যে আমাদের ঘরের মধ্যে আত্মীয় স্বজন আসে, পাড়া প্রতিবেশী আসে, তাদের সাথে আমাদের অনেক কথা আলোচনা হয়। এর মধ্যে আল্লাহ না করুক অনেক গীবত হয়ে যেতে পারে, পর সমালোচনা হতে পারে। বলে যারা গীবত করে, পরের সমালোচনা করে, তারা জাহান্নামীদের পুঁজ রক্ত তাদের খাদ্য হবে। তো সেজন্য এই বিষয়ে খুব খেয়াল রাখা। আর আমাদের কাছে আমাদের মাওলানা মোশাররফ সাহেব বলেন যে গীবত হলো ঘি ভাত, অর্থাৎ অন্যের সমালোচনা করতে বৌমা শাশুড়ি আম্মার সমালোচনা করতে খুব মজা পায়, শাশুড়ি আম্মা বৌমার সমালোচনা করতে খুব মজা পায়, এক বউ আর এক বউয়ের সমালোচনা করতে খুব মজা পায়। মানে পাপ ওই জিনিসই যে আমার জবান দিয়ে যেই কথা বের হবে অন্য ব্যক্তির সম্পর্কে, যেই কথাটা হলো নেগেটিভ, কোনো পজিটিভ কথা না, যেটা কোনো ভালো কথা না, ওইটা যদি সত্য হয় তাহলে ওটা গীবত, পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনার মধ্যে চলে যাবে। আর যদি কেউ অপবাদ দেয়, তার শাস্তি আরো মারাত্মক আছে। সেজন্য আমাদের এই সকল বিষয়ের জবানের প্রতি খেয়াল রাখা। সেজন্য হায়াতুল মুনতাকাবে হাদিসের মধ্যে লাস্টে একটা অধ্যায় আছে, সেটা লা ইয়ানি ওয়াহেতু, কথাবার্তা কাজকর্ম হইতে বিরত থাকা। এটা বেশির থেকে বেশি আলোচনা করা। মানুষ এমন একটা কথা বলে যে কথাকে সে তেমন গুরুত্বপূর্ণ মনে করে না, কিন্তু ওই কথার কারণে আল্লাহ পাক তাকে এত সওয়াব দিয়ে থাকেন, যেই সওয়াবের কারণে তার জন্য জান্নাতের ফয়সালা হয়। আবার মানুষ এমন একটা খারাপ কথা বলে যে সেই খারাপ কথাকে সে বেশি একটা মূল্যায়ন, গুরুত্বপূর্ণ মনে করে না, বেশি একটা ক্ষতিকর সে মনে করে না, কিন্তু ওই কথার উপরে ভিত্তি করে তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যায়। বলে যে কেউ যদি কাউকে হাসানোর উদ্দেশ্যে কোনো কথা বলে, তো 700 বছর গভীরে সে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। বলে যে মিথ্যার কৌতুকের ছলে তোমরা মিথ্যা কথা বলিও না। যেন কথাবার্তা সম্পর্কে খুব সজাগ থাকা। তো আমরা এই কথার বিপরীতে যদি দাওয়াতের কথাকে, বড়রা চাইতেছেন যে মা বোনরা আমরা যে কথাবার্তা বলি, আর শুধু মা বোনরা না, পুরুষরাও, যেহেতু অপ্রয়োজনীয় কথা যেই বলুক সেটার দ্বারা গুনাহ হয়েই যায় অপ্রাসঙ্গিক কথা বললে। তো মা বোনদের কাছে যেহেতু অনেক মা বোনরা আসে, বেড়াইতে আসে, পাড়া প্রতিবেশী আসে, তাদের মধ্যে দাওয়াতের মেজাজ তৈরি করা, তাদের সন্তানরা যাতে আল্লাহর রাস্তায় বের হয়, তাদের স্বামী, তাদের বাবা, তাদের ভাইরা যেন আল্লাহর রাস্তায় বের হইতে পারে, দাওয়াতের কাজের গুরুত্ব বোঝানো, দাওয়াতের কাজের প্রয়োজনীয়তা বোঝানো। কারণ আমরা একেবারে উম্মতের শেষ জামানার মধ্যে চলে আসছি। দাজ্জালের যে সকল সিফত আর আলোচনা আছে, এই সমস্ত গুণ আর সিফত প্রকাশ হয়ে গেছে। দাজ্জাল আসার যে সকল আলামত আছে, সমস্ত আলামত প্রকাশ হয়ে গেছে। এই সমস্ত আলামতের মধ্যে বলে যে 72-75টা আলামত আছে, একটা দুইটা আলামত ব্যতীত সব আলামত প্রকাশ হয়ে গেছে। অর্থাৎ বিশ্বের একেবারে শেষ প্রান্তে আমরা চলে আসছি। সেজন্য আমাদের খুব বেশি মেহনত করা,
ফিতনা সম্পর্কে সজাগ করা। এর জন্য খাস করে জুমার দিনে সূরা কাহাফ ইহতিমামের সাথে তেলাওয়াত করা, প্রত্যেকটা দিন সূরা কাহাফের প্রথম 10 আয়াত শেষের 10 আয়াত তেলাওয়াত করা। আর জুমার দিনে খুব গুরুত্বের সাথে যেহেতু মা বোনরা আমরা ব্যস্ত থাকি, বাসার কাজকর্ম করি, এই কাজকর্মের পাশাপাশি আমরা একবারেও পড়তে পারি, আবার 2-3 বারেও পড়তে পারি, মানে আমাদের সময়ের সুবিধা অনুসারে পুরা জুমার দিনের মধ্যে শেষ করলেই চলবে। জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করা সমস্ত ফিতনা থেকে হেফাজতের এটা একটা মহা ঔষধ। সেজন্য এর অর্থের প্রতি খেয়াল রেখে ধ্যানের সাথে সূরা কাহাফের ইহতিমাম করা, কারণ ফিতনা ফেসাদ থেকে বাঁচা খুবই জরুরি। আর এই সমস্ত আমল তখনই আমাদের মধ্যে বাস্তবায়ন হবে, তখনই সমস্ত আমল আমাদের মধ্যে জিন্দা হবে যখন আমরা তরতিবের সাথে, উসুলের সাথে যখন মেহনত করতে থাকবো। যখন বেশি থেকে বেশি মেহনত, বলে যে ঘর ঘর মেহনত, ডোর টু ডোর মেহনত, যখন এরকম সামনাসামনি, আমাদের দাওয়াতের মেহনত হলো সামনাসামনি মেহনত। বলে মিডিয়ার মধ্যে, ইন্টারনেটের মধ্যে আমাদের প্রচুর বয়ান রয়ে গেছে, আমাদের ওয়াজ নসিহত রয়ে গেছে, কোরআন শরীফের PDF রয়ে গেছে, কোরআনে পাকের তরজমা রয়ে গেছে, কিন্তু তারপরেও দিন দিন পুরা দুনিয়াতে ফিতনা ফেসাদ, অন্যায়, অশ্লীলতা, বেহাপনা, সমস্ত জায়গায় ইসলাম বিরোধী কর্মকাণ্ড, এমন এমন অবস্থান পরিবেশ আমাদের দেশের মধ্যে দুনিয়ার কোনায় কোনায় চালু হচ্ছে, যেটা মুখে এনো আমাদের জন্য মানে লজ্জাস্কর ব্যাপার। আমাদের মুসলমানদের বাচ্চারা, আমাদের মুসলমানদের ছেলেমেয়েরা, আমাদের মুসলমানদের ভাই বোনেরা, বাপ চাচারা, এরকম মা বোনেরা এই সকল কথা মুখ দিয়ে বের করতেছে, এই সকল কর্ম তারা করতেছে। এটা কেন করতেছে? যে দিনের এক পরিবেশ, ইমানি এক মেহনত না থাকার কারণে। আর কোথায় দিন থেকে ছিটকে যাবে, এনারা দুনিয়া থেকে চলে গেলে এনাদের হাসর কি হবে, এনাদের আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবে, কোন মুখে দাঁড়াবে, এই ফিকির আর এক ব্যথা দিলের ভিতরে নিয়ে এসে খুব বেশি দোয়া করা, ইহতিমাম করা এবং খুব বেশি দাওয়াতের কাজ করা। মানুষকে যে বলছিলাম মাঝখানে, যে উত্তম আখলাকের সাথে দিলকে প্রশস্ত করে, বলে নতুন নতুন মানুষ আসবে, শাড়ি পরে আসবে, এমনি এরকম সুন্নতের খেলাফ পোশাক আশাক পরে আসবে, বেপর্দা ভাবে আসবে, তাদের সাথে এমন ভাবে আচরণ করা যে নিজের কাছের মানুষের মতো আচরণ করা। আমরা অনেক সময় দেখা গেছে এটা হয়ে থাকে যে নিজের কাছের মানুষ বেপর্দা থাকলেও আমরা অত ধরি না, আর অন্য মানুষ যদি একটু পর্দার মধ্যে কমতি আসে যায় তারপরও আমরা তারটা ধরি, যে ওর এই সমস্যা, এই গ্যাপ আছে, তার এই পরিবর্তন হওয়া উচিত। আর নিজের দেখা যাচ্ছে যে কাছের মানুষেরই খবর নাই। বলে যে এরকম না, বলে যে এই সম্পর্কে আমাদের প্রথম যিনি মুরব্বী ছিলেন বাংলাদেশের, আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, ওনার স্ত্রী এমন উত্তম আখলাকওয়ালা ছিলেন, শরিয়া পরিপন্থী পোশাক আশাক পরে কেউ আসলেও তার দিকে আলাদা কোনো নজরই দিতেন না। সে বুঝতেই পারতো না যে আমার পোশাকের কারণে সে আলাদাভাবে আমার দিকে নজর দিছে, এবং তার খুব খেদমত করতেন, নাস্তা দিতেন, তার সাথে ভালো ব্যবহার করতেন, তাকে উঁচা জায়গায় বসার ব্যবস্থা করে দিতেন। এই উত্তম আখলাকের কারণে আর এই ইখলাসওয়ালা মেহনত, ইখলাসওয়ালাদের প্রভাব আর তাসির থাকার কারণে আল্লাহ পাক এমন ভাবে এই মা বোনদেরকে পরিবর্তন করছেন যে যাদেরকে তাদের পুরুষরা বহুদিন ধরেও পরিবর্তন করতে পারে নাই, বলে এই তালিমের মৌকায়, তালিমের পরিবেশে আল্লাহ তাআলা তাদেরকে পরিবর্তন করে দিয়েছেন। পুরা দুনিয়াতে এরকম কারগুজারি, শত শত কারগুজারি আল্লাহ পাক এই পরিমাণ দুনিয়াতে পরিবর্তন করছেন এই মাস্তুরাতের মেহনতের দ্বারা। সেজন্য খুব বেশি জরুরি মাস্তুরাতের মেহনত, এত বেশি জরুরি যে তারা থাকবে। আমি তো বললাম যে সূরা আহজাবের 33-34 নাম্বার, যে তারা থাকে তো বাসার মধ্যে, তাদেরকে আল্লাহ পাক চাচ্ছেন ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা গৃহাভ্যন্তরে থাকো, আর প্রয়োজন ছাড়া তোমরা বাহির হইও না, জাহিলিয়াতের যুগের মতো বাহির হইও না। বাহির হইতে হলে তোমরা শরিয়ার হুকুম মেনে, শরিয়ার যে সিস্টেম আছে সেই উসুল মেনে বের হবা, মাহরাম সাথে করে বের হবা, এবং তোমাদের বাসার মধ্যে কি কি আমল করবা, এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন তার কালামে পাকের মধ্যে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ এই মেহনতটাকে নিছেন যে ওনার সময় নতুন কোন মুসলমান হইলে মা বোনরা আসলে তার বিবিদের কাছে পাঠিয়ে দিতেন, সাহাবায়ে কেরামের বিবিদের কাছে পাঠিয়ে দিতেন, বলে তাদের কাছে তারা
এরকম একরাম করতেন, মেহমানদারি করতেন, তাদেরকে দিন শিখাইতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওইগুলার কার্যকারী নিতেন যে তোমাদের সাথে কেমন ব্যবহার করছে, তোমাদেরকে কেমন খানা খাওয়াইছে, কেমন রাত্রি যাপন করাইছে, তোমাদেরকে কি কি শিক্ষা দিছে, আবার এগুলা শুনতেন। তো আবার ওই একটা পরিবেশ আমাদের মধ্যে কায়েম হয়ে যায়, ওই একটা পরিবেশ আমাদের মধ্যে কায়েম হয়ে যায়। এজন্য দায়ী যারা, এই উম্মতকে আল্লাহ পাক দায়ী বানাইছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে স্বীকার করে, তাদেরকে এই দাওয়াতের কাজের মহান এক জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই জিম্মাদারি নিয়ে আপনি আমি যখন চলতে থাকবো, আমরা যখন চলতে থাকবো, সম্মানিত হাজিরিন, আমরা যখন এই মেহনত নিয়ে আগাইতে থাকবো তরতিবের সাথে, আল্লাহ পাক এই পরিমাণ বরকত দিবেন, এই পরিমাণ প্রভাব ফেলবেন যে আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলে যে অনন্ত অসীম যুগের জন্য আমাদের এই মেহনতকে আল্লাহ পাক কবুল করে দুনিয়াতে ইসলামের মতো মহান দৌলতকে বিজয় দান করবে। বলে সারা দুনিয়ার কুফফাররা, সারা দুনিয়ার বাতিল এক হয়ে গেছে মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। মুসলমানদের কৃষ্টি কালচার, মুসলমানদের শিক্ষা, মুসলমানদের সামাজিক রীতি নীতি, চলাফেরা, মুসলমানদের দেশীয় সিস্টেম, সমস্ত কিছুকে তাদের হাতে নিয়ে নিচ্ছে, যে এখন মুসলমানদেরকে কোণঠাসা করে সমস্ত লাইন দিয়ে আটকায়ে দুনিয়ার থেকে তাদেরকে একবারে নিশ্চিহ্ন করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন 1926 সালে যখন ইসরায়েলের দখলদাররা সর্বপ্রথম যখন ঘোষণা করে সারা দুনিয়াতে ইসলাম ও মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার মিশন নিয়ে যারা যখন নাবে, ওই 1926 সালে ভারতের মেওয়াত থেকে, দিল্লি থেকে, নূ অঞ্চল থেকে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ওই 1926 সালে ওই সাহাবীদের আদর্শের মেহনত নিয়ে আল্লাহ পাক তাকে খাড়া করছেন। দুনিয়ার এক কোনায় কুফফাররা খাড়া হয়েছে, এক কোনায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে খাড়া করছেন এই দাওয়াতের মেহনত দিয়ে। আর আমাদের বড়দের বাশারত, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির বাশারত, মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির বাশারত, ওবায়দুল্লাহ বলিয়াবি সাহেব রহমতুল্লাহ আলাইহির বাশারত দিয়ে গেছেন যে ইনশাআল্লাহ এই মেহনত মাহদী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছায় যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়াতে দ্বীনকে অবশ্যই জিন্দা করবেন এবং পুরা দুনিয়ার বাতিলকে মিটাবেন এবং পুরা দুনিয়াতে মুসলমানদের মধ্যে আবার এক জজবা আর সাহাবীওয়ালা আদর্শ কায়েম হবে এই মেহনতের দ্বারা ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া, আমরা এক আমিরের নেতৃত্বে এক মার্কাজের সাথে জুমে মেহনতের মধ্যে আল্লাহ পাক রাখছেন। চোখ কান বুঝে একেবারে নিষ্কুলুষ ভাবে দিলকে উদার করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে মেহনত করতে থাকা আর দোয়া করতে থাকা, নিজের জন্য, নিজের এলাকার জন্য, পুরা দুনিয়ার উম্মতে মুসলিমার জন্য। এখন ইনশাআল্লাহ আমরা তশকিল হই, তশকিলের জন্য লম্বা সময় আছে।